হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো প্রথমে তাহমিদের বাবার জন্য কিছু রুটি বানিয়ে নিয়েছি, তারপর পরোটা বানাচ্ছিলাম। কারণ তাহমিদ তাসিন ওরা পরোটা দিয়ে চা দিয়ে বেশি পছন্দ করে আর কি। আর আমার তো অনেক পছন্দের, তবে তাহমিদের বাবা মাঝে মাঝে পরোটা খায়, সব সময় না, যখন ওনার ইচ্ছা হয় আর কি। তো নাস্তা কমপ্লিট করার পরে বানানো কমপ্লিট করার পরে এখন আমরা খেয়ে নিতেছিলাম। আর এখানে আরিয়ান বসে আছে, কখন মায়ের চা পরোটা খাওয়া শেষ হবে, চা থাকলে সেটাও খাবে আর কি। পরোটা ভিজিয়ে চাতে দিচ্ছিলাম, কিন্তু ও খাইতেছিল না। ও ওই চাটাই খাবে। চা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তবে আমি সবসময় দিই না, কিন্তু মাঝে মাঝে খুব মর্জি করে, কান্নাকাটি করে, তখন অল্প একটু দিয়ে ওকে আর কি ঠান্ডা করতে হয়, নাহলে দেখা যায় কান্নাকাটি করে। তো নাস্তা কমপ্লিট করার পরে আমি যে থালা বাটিগুলো হয় সেগুলো অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছিলাম। আর আমি যখন নাস্তা খেতে গেছিলাম তখন আমি ভাতটা আর কি চুলাতে বসাই দিয়ে গেছিলাম। দেখা যায় নাস্তা কমপ্লিট করতে করতে থালাবাটিগুলো ধোয়ার ধুইতে ধুইতে এখান দিয়ে ভাতটা কিন্তু মোটামুটি হয়ে যায়। ওই সময়টা আর কি আর লস হয় না। আর তাহমিদের বাবা যেহেতু দুপুরে খেয়ে অফিসে যায়, তো তখন আমার একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর আজকে আমি রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিম আমি সিদ্ধ করে রান্না করতে চেয়েছিলাম, কিন্তু তাহমিদের বাবা বললো যে আজকে ভেজে রান্না করো। তাই ডিম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে তারপরে আর কি রান্না করব। আগে আমার আম্মু এইভাবে ডিম পাটিসাপটা পিঠার মতো আর কি উল্টে পাল্টে তারপরে আলু দিয়ে রান্না করে দিত। কী যে মজা লাগতো তখন খেতে। এখনও বাসায় গেলে আম্মুকে মাঝে মাঝে বলি যে আলু দিয়ে ওরকমভাবে ডিম ভেজে রান্না করে দাও। আমার কাছে অনেক বেশি আর কি মজা লাগে। আর শুধু আমার কাছে না, আমার বোনদের কাছে, আমার বাচ্চাদের কাছেও আর কি অনেক মজা লাগে। আর আমার আপু আমাকে ছোটোবেলায় ডিমের ঝোড়া করে তারপর রান্না করে খাওয়াইতো। ওইটা আমার কাছে আরও বেশি ফেভারিট। ওরকমভাবে মাঝে মাঝে আমি তাহমিদ তাসিনদেরকে রান্না করে দিই। আমার আপু নাকি ছোটোবেলা আমাকে এভাবে খুব শখ করে নিজে রান্না করে খাওয়াইতো। আমার কাছে তো অনেক মজা লাগে। আর এই ফুলকপির দিনে অনেকের নাকি ফুলকপি প্রতিদিনই ভালো লাগে, কিন্তু আমাদের কাছে বিশেষ করে আমার কাছে ভালো লাগে না। তো এই পুরো সিজনে দেখা যায় খুব বেশি খাওয়া হয় নাই। যখন নতুন নতুন আর কি ফুলকপিগুলো বাজারে উঠছিল তখন 4-5 দিন খাওয়া হয়েছে, এরপরে টোটালি আর ফুলকপি আনা হয় নাই, কারণ আমি আনতে না করেছিলাম। কারণ ফুলকপি রান্না করলে আমার কাছে তেমন একটা ভালো লাগে না, তবে নুডলসে ছোটো ছোটো করে কেটে দিলে ভালো লাগে। আবার দেখা যায় আলু দিয়ে ভাজি করলে ভালো লাগে আর কি। তো আমি সেদিন বলতেছিল যে আম্মু তুমি ফুলকপি রান্না করো না কেন? তো বাবাকে বলার পরে মোটামুটি বড় সাইজের একটা ফুলকপি নিয়ে আসছিল। অর্ধেকটা রান্না করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। ওটা একসময় ওদেরকে পাকোড়া করে দিব। তাহাসিন এমনিতে কোনো সবজি খায় না, তবে আমার পাশের ফ্ল্যাটের ভাবি একদিন ফুলকপি পাকোড়া দিয়ে যাওয়ার পরে এখন ওর ফুলকপি পাকোড়া নাকি খুব মজা লাগে। এখন কয়েকদিন যাবৎ বলতেছে যে আম্মু আমাকে ফুলকপির পাকোড়া বানিয়ে দাও। তো এই জন্য কিছুটা রেখে দিয়েছি। ওকে এক সময় আর কি ফুলকপির পাকোড়া বানিয়ে দেব।
তা আমি এখানে সব মশলাগুলো এখন কষিয়ে নিচ্ছিলাম। আর ইন্ডাকশনে হচ্ছে ভালোভাবে কষানো যায় না, মানে চুম্বকের মতন নিচ থেকে একদম টেনে নেয়, আর মশলাগুলো লেগে যায় আর কি বারবার, এই জন্য মশলার কালারটাও চেঞ্জ হয়ে যায়। তা আমি এখানে হচ্ছে মোটামুটি ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম, আর উপর দিকে এখন একটু টমেটো দিয়ে দিচ্ছিলাম। আর ভেজে রাখা ডিমগুলো এখন উপর থেকে আর কি দিয়ে দিব। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব, এতে করে আর কি আমার কাছে ভালো লাগে। ধনিয়া পাতা সিজনে ধনিয়া পাতা তরকারিতে না দিলে আমার কাছে ভালো লাগে না। আর তা আমি হচ্ছে এই তরকারিটা খুবই পছন্দ করেছি, মাশাল্লাহ। তো দুপুরের খাবারটা আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। আর এই তো কলই শাকটা রান্না করেছিলাম, তবে এটা ভিডিও ক্যাপচার করা হয়নি। আর এখন হচ্ছে আমি কলই শাক দিয়ে আর মুড়ি দিয়ে খাচ্ছিলাম, আর সাথে কিছু চানাচুর নিয়েছিলাম। আমার কাছে কলই শাক দিয়ে মুড়ি দিয়ে খেতে অনেকটা ভালো লাগে। তো এই ধরনের লাইফস্টাইল যাদের কাছে ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে আমার পাশে থাকতে পারেন। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই রেখেছি, আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি। চলে আসবো পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।